আসসালামু আলাইকুম। sciatica হলেই অনেকেই ভাবেন যে ইনজেকশন ছাড়া আপনার ভালো হওয়া সম্ভব না। আসুন আজকে আমরা জানার চেষ্টা করি যে আসলে কার ইনজেকশন প্রয়োজন, কার ফিজিওথেরাপিতেই ভালো হবে বা কার অপারেশন লাগবে এটা আমরা জানার চেষ্টা করি। তো মূলত sciatica-তে দেখা গেছে যে ৭০ থেকে ৮০ ভাগ রোগী কিন্তু কিছু ঔষধ আর কিছু ফিজিওথেরাপি নিলে এবং কিছু নিয়মকানুন মেনে চললেই কিন্তু ৭০ থেকে ৮০ ভাগ রোগী সুস্থ হয়ে যায়। কিছু রোগী আছে যাদের ব্যথা তীব্রতর এবং অনেক কষ্ট পাচ্ছে ব্যথাতে, তাদের জন্য আমরা দেখা যাচ্ছে যে ইনজেকশনটাকে অনেক সময় এটাকে এপিডিউরাল ইনজেকশন বলে, সেটাকে আমরা কনসিডার করতে পারি, কিন্তু এটা কিন্তু তার পার্মানেন্ট কোনো ট্রিটমেন্ট না। এটা হচ্ছে তাকে ব্যথা কমায় দেয়া এবং দেখা যাচ্ছে যে এখন তার বয়স এত যে তাকে সার্জারির কোনো প্রসিডিউরে যাওয়া যাচ্ছে না, তখন আমরা এইটা চিন্তা করে থাকি। আর এপিডিউরাল ইনজেকশন দিলে দেখা যাচ্ছে যে ব্যথা কমে যাচ্ছে, পেশেন্ট আরাম পাচ্ছে, কিন্তু এটা ভাবা ঠিক হবে না যে এটাই আমার হচ্ছে sciatica-র জন্য মূল চিকিৎসা। এরপরে যেটা আসবে যে যদি কখনো একটা sciatica রোগীর পা দুর্বল হয়ে যাচ্ছে, পায়ে অবশ ভাব হচ্ছে অথবা প্রস্রাব পায়খানাতে সমস্যা দেখা দিচ্ছে, প্রস্রাব আটকে যাচ্ছে, এইসব ক্ষেত্রে কিন্তু তখন ইনজেকশন দিয়ে এটাকে সময়ক্ষেপণ না করে সরাসরি অপারেশনের দিকে চলে যাওয়াই ভালো। সব sciatica রোগীকেই ইনজেকশন এটা দেই, এটা কনসিডার করি, এটা ঠিক না। আমরা বেশিরভাগ রোগী আমরা কিছু ঔষধ এবং ফিজিওথেরাপি দিয়েই দেখা যাচ্ছে সুস্থ হয়ে যাচ্ছে। কিছু রোগীর ইনজেকশন লাগছে, কিছু রোগীর কিন্তু আবার অপারেশন লাগছে। তো আসুন আমরা sciatica-কে আগে ডক্টরকে দেখিয়ে আমার কোন সিচুয়েশনে আছি, আমার কোন ট্রিটমেন্টটা দরকার সেটা ভালোভাবে জেনে তারপরে আমরা ট্রিটমেন্টের দিকে আগাই। sciatica নিয়ে দুশ্চিন্তা নয়, আমরা সঠিকভাবে এটার চিকিৎসা নেই এবং ভালো থাকি।